وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দুই দিনের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের সমাপনী অধিবেশন সম্পন্ন করে আমরা তোমার গুনাহগার বান্দারা জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে সকল পাপের জন্য লজ্জিত হয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানে হাত তোমার কাছে তুলে দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। রব্বুল আলামিন আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে মাফ করে দাও। আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও, তাদেরকে মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই দক্ষিণ গোয়ালিয়া এলাকায় কবরস্থানে যত মুর্দাগান শায়িত দয়া করে সবার কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, আমাদের উপার্জনে বরকত দিয়ে দাও, রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। যারা চাকরি করেন ব্যবসা করেন উপার্জনে বরকত দাও, হারাম থেকে আমাদেরকে হেফাজত করো, সকলকে হালাল উপায়ে রুজি রোজগারের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যত ভাইয়েরা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অনেক ছাত্র ভাইয়েরা মাহফিলে এসেছেন, তাদের মেধাকে প্রখর থেকে আরো প্রখরতর করে দাও। দাড়ি পাকা চুল পাকা অনেক মুরব্বী বাবারা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার বাবাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। তাদেরকে ঈমানি জিন্দেগি গঠনের তৌফিক দিয়ে দাও। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও। 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে সকল ভাইদের অক্লান্ত পরিশ্রমে কষ্ট আর মেহনতে কোরআনের এই বাগান সাজানো হয়েছে, আল্লাহ আমার ভাইরা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কত কষ্ট করে এই মাহফিল বাস্তবায়ন করেছে, আল্লাহ আমার ভাইদের পরিশ্রম কষ্ট মেহনতকে তুমি কবুল করে নাও। তাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এই ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দাও। এই মাহফিল বাস্তবায়নে এলাকার রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ মুরব্বিয়ান যারা সহযোগিতা করেছেন দান সদকা করেছেন, আল্লাহ সবার দান সদকা কবুল করে দাও। প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছেন, আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে মাফ করে দাও, তাদের উপার্জনে বরকত দিয়ে দাও, তাদের প্রবাস জীবনকে তুমি সুন্দর সুখময় এবং নিরাপদ করে দাও রব্বুল আলামিন। গত 2 দিন এই মাহফিলে যে সকল উলামায়ে কেরাম কথা বলেছেন সবাইকে মাফ করে দাও, সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে দাও। আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা নুরুল আজিম
আল্লাহ আজকে মাহফিলে কথা বলেছেন রব্বুল আলামিন, তুমি তাকে দ্বীনের কনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নাও। মেধা, যোগ্যতা, প্রজ্ঞা এবং তাকওয়া দিয়ে তুমি তাকে পরিপূর্ণ করে দাও। মাহের আলেম এবং মাহের দাঈ হওয়ার যোগ্যতা তুমি তাকে দান করে দাও। গত 2 দিন যত উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের সকলের ইলমে আমলে তারাক্কি দান করে দাও। গত 2 দিন যারা সভাপতিত্ব করেছেন তাদেরকে মাফ করে দাও। আমার ভাই জাহিদ অত্যন্ত মাহফিলের জন্য অত্যন্ত কষ্ট করেছে। আল্লাহ আমার জাহিদ ভাই সহ এই পরিষদে যত যুবক ভাইরা আছে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। প্রত্যেক বছর তারা যেন কোরআনের এই বাগান সাজাতে পারেন, সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। 2 দিন ব্যাপী যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, মেরাজের বিস্ময়কর অলৌকিক ঘটনা নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলেছি। রব্বুল আলামিন মেরাজের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, মনের অনেক কথা আমরা বলতে পারি নাই, আমার সাথে যারা আমিন আমিন বলছেন সকলের হৃদয়ের নেক বাসনা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমাদের এই দেশের উপর রহমত আর বরকত নাজিল করো। দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আমার এই দেশকে হেফাজত করো। রব্বুল আলামিন, রাস্তাঘাটে বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.